Redmi সিরিজের Redmi Note 7 Pro এর হিউজ সাকসেসের পর Redmi নিয়ে এলো Redmi Note 8 Pro, যেটা সব দিক থেকে ছাড়িয়ে গেছে Redmi Note 7 Pro কে এবং ফোনটির বিল্ড কোয়ালিটি, কনফিগারেশন, ক্যামেরা এবং প্রাইস সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি যদি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কেন প্রথমে আসি এই ডিজাইনে। এই ডিজাইন প্রায় Redmi Note 7 এর মতো, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা। আর যদি এর ফ্রন্ট সাইডের কথা বলি তাহলে এখানে আপনারা পাবেন 6.39 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যেটা ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে হবে। এবং এখানে পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না, তাই এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও খুব ফাস্ট। যেহেতু এখানে উপরে কোনো নচ থাকবে না, তাই সেলফির জন্য এখানে পাবেন পপ আপ সেলফি ক্যামেরা। যদি এর প্রসেসরের কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে Snapdragon 730G প্রসেসর, যেটা খুবই শক্তিশালী প্রসেসর। আর যদি এই ফোনের ক্যামেরার কথা বলি তাহলে এখানে রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সিং সেন্সর। আর যদি এর সেলফি ক্যামেরার কথা বলি তাহলে আপনারা এখানে পাচ্ছেন 25 মেগাপিক্সেলের একটি পপ আপ সেলফি ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা সেকশনে Redmi Note 7 Pro থেকে অনেকটাই এগিয়ে Redmi Note 8 Pro। সেই Redmi Note 8 Pro ব্যাটারি সেকশনে এতে আপনারা পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি এবং সাথে পাচ্ছেন Qualcomm কুইক চার্জ 4.0 এর সাপোর্ট। এর সাথে থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার মোবাইল বক্সের ভেতরেই। আর বন্ধুরা, তার সাথে আপনারা পাবেন টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক। এবার যদি এর র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের কথা বলি তাহলে এখানে থাকছে আপ টু 6GB র্যাম এবং 264GB ইন্টারনাল স্টোরেজ। আর বন্ধুরা, এখানে থাকছে 2টি সিম কার্ড স্লট। তো যাই হোক, এখন আসে এই ফোনের প্রাইসে। বাংলাদেশে এই ফোনের স্টার্টিং প্রাইস খুব সম্ভবত 22 থেকে 25,000-এর মধ্যে হবে। আর এই ফোনটি আপনারা কিনতে পারবেন সম্ভবত এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ করে যাবে এবং আপনারা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাপারে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটি যদি 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার পরে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে ভিডিওটি চলে যায়। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।